وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সবাই দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء عرش مجيدش ود متكى. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله ذكر قولي لا إله إلا الله. আগায় বসি, কারণ মাঝখানে মানে ফাঁকা যারা মুরব্বীরা মেহরবানি করে আমরা জিকিরের সাথে সামনের দিকে আগায় বসবো, যাতে অন্যরা এসে বসতে পারে। জায়গাটা তো ছোট, কি কর একটু সামনে আসে, এই ভাই একটু সামনে আসে, মুরব্বী সামনে আসে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলায় ঐতিহ্যবাহী কবরস্থানে সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় সাহেব বাড়ি নুরানি ওয়াহাবিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি হামিদুল্লাহ কারজালী সাহেব, প্রতি বৌলাই চৌরাস্তা বাজার জামে মসজিদ, সম্মানিত সহসভাপতি জনাব আব্দুল হামিদ আনসারী, সাবেক শিক্ষক সৈয়দ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় বৌলাই, উপদেষ্টা উচ্চ মাদ্রাসা পরিচালনা পরিষদ হযরত মাওলানা মুস্তাফা সরওয়ার, প্রতি বাজার জামে মসজিদ বৌলাই কিশোরগঞ্জ। প্রধান আকর্ষণ মাওলানা কারি আব্দুল বাসেত গুলজারি সাহেব রংপুর। প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি মারুফ হাসান কিশোরগঞ্জি। মাওলানা জুনায়েদ আহমদ আগে কথা বলছেন। অনেক অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনা আছে মাওলানা আশরাফুল মুক্তি, আরজ গুজার সৈয়দ দিদার হক সাহেব, সভাপতি উচ্চ মাদ্রাসা মাওলানা জহির ইসলাম উচ্চ মাদ্রাসা, সৌজন্যে মরহুম নূরে আলম স্যারের পরিবার বর্গ। আলহামদুলিল্লাহ বলি। আমার সামনে বসা আছেন এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আলোচনী কথা শুনতেছে আমার সম্মানিত মা ও বোনেরা। শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। বাহিরে হইলে তো ঠান্ডা লাগতো, কি কর এখন ঠান্ডার কোনো সম্ভাবনা নেই, আছে নাকি? বাহিরে হইলে উপরে কুয়াশা ঠান্ডা, কিন্তু মাহফিলটা হয়ে গেছে প্রতিষ্ঠানের ভিতরে, কোরআনের প্রতিষ্ঠানের ভিতরে। আলহামদুলিল্লাহ, সারা বছর সমস্যা নাই। ঠিক আছে গুলো, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? আল্লাহু আকবার। পাশেই কবরস্থান, জিন্দা মুর্দা, যারা কবরে চলে গেছে তারা কোনদিন দুনিয়াতে আসার আর কি নাই, সুযোগ নেই। একে একে করে আমরা একদিন সবাই চলে যাব, এটা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমার আপনার নেই, বহু মানুষ দুনিয়াতে ছিল। কি পরিমাণ মানুষ ছিল এটা একমাত্র আল্লাহ পাকই জানে। এবং কি পরিমাণ মানুষ যে দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত এটাও কে জানে? এই যে মানুষ আসতেছে, মানুষ যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন। কেউ কি ইচ্ছা করে আসতে পারছে? আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। আবার কে কতদিন দুনিয়াতে থাকবো এটাও আমরা কেউ বলতে, হায়াত একবারে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, মরণ গোপন, কেউ জানে না। কার মরণ কখন হবে আমরা কেউ বলতে পারি না, সম্পূর্ণ আল্লাহ পাক গোপন রাখছে। যদি প্রকাশ করে দিতেন তাহলে আমাদের জন্য কঠিন হতো না, সহজ হতো। আমাদের আমল নামায় কি প্রকাশ না গোপন? আমরা যে গুনাহ করি এই গুনাহগুলো কি আল্লাহ প্রকাশ করে দেয় না গোপন রাখে? যদি প্রকাশ করে দিত আল্লাহ, তাহলে আমরা সমাজে চলতে আমাদের অসুবিধা হইতো কিনা বলেন? মানুষ তো আমাদেরকে সম্মান করতো না, ইজ্জত করতো না। কারণ গুনাহ প্রকাশ হয়ে গেলে তাহলে মানুষ আমাদের বলতো তুই এই গুনাহ করিয়েছিস। আল্লাহ আমার আপনার গুনাহ গোপন রাখছে। আল্লাহর কাছে আমরা আশাবাদী আল্লাহ যেন আমাদেরকে এই গুনাহগুলো যেন আর কোনোদিন প্রকাশ না করে। কোরআনের আয়াতে আল্লাহ বলেন একদিন প্রকাশ হবে, একদিন প্রকাশ হবে। কোরআনের আয়াতে আল্লাহ বলতেছে তুমি ভালো করো আর মন্দ করো, অনুপরিমাণ নেক করো আর গুনাহ করো, সেটা আল্লাহ পাক তোমাকে দেখায় দিবে, তুমি দেখতে পাইবে। আর আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন মানুষের সব আমলনামা প্রকাশ হয়ে যাবে। যদিও আমরা আমাদের গুনাহ আমরা চাই না যে আমাদের গুনাহ মানুষ জানুক, আমার সন্তান জানুক, এটা আমি চাই না। আমার সমাজের মানুষ জানুক, সেটা আমি চাই না। আমার বিবি জানুক, এটাও আমি চাই না। আমার আব্বা আম্মা জানুক, এটা আমি চাই না। কেন?
আমার আপনার গুনাহ জানলে আমার বড় লজ্জা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক তো সবই জানে। আল্লাহ পাক জানে না? কিন্তু আল্লাহ পাকের কাছে তো আমরা একবারও চিন্তা করি না। আমার পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে গেলে আমার আল্লাহ দেখবে না, এরকম কোন জায়গা আছে? আছে নাকি বলেন? এই সুযোগ আছে তাহলে কে দেখবে? আল্লাহ দেখবো। কোন প্রতিষ্ঠানে যদি সিসি ক্যামেরা থাকে, যেটা চুরি করতে গেছে এবারে তো যে চুরি করে কি বল, এমন ভাবে সে চুরিটা করে যে তার একটা ক্যামেরায় নাম আসে। এই শহরে বন্ধুদের মোটরসাইকেল চুরি একদিনে করে না, কয়েকদিন বন্ধ পাই। আর দেখে দেখে কোন জায়গাটাতে নিলে দেখা যায় শরীর দেখা যায়, মুখ দেখা যায় না, চিনাও যায় না। তো আল্লাহ পাক রব্বুল আমিন আপনার আমার গুনাহ গোপন রাখছেন, প্রকাশ করেন নাই। যদি প্রকাশ করতেন মানুষ আমাকে সমাজে ইজ্জত দিত না, মর্যাদা দিত না, সম্মান করত না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আমিন যে আপনার আমার গুনাহ গোপন রাখছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ গুনাহগুলোকে গোপনে আমাদেরকে maaf করে দেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ গুনাহ প্রকাশ করে দিবেন। এজন্য আমাদের আপনার উচিত হলো সবচেয়ে বেশি করে তওবা করা। কি করা? তওবা করলে আল্লাহ সব গুনাহ maaf করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এবং তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। তওবাকারীকে আল্লাহ কি করে? হযরত মূসা আলাইহিস সালামের সময়ে বৃষ্টি হয় না। বৃষ্টি যদি না হয়, একটা সময়ে বৃষ্টি না হয় না, শুধু মানুষের কষ্ট না, সমস্ত প্রাণীদের কষ্ট, ফসলের কষ্ট, আমাদেরও কষ্ট, সব প্রাণীদের কষ্ট। গরম হয়, বৃষ্টি হয় না, রৌদ্র প্রচন্ড গরম। আগে গরমের জন্য প্রায় আমরা এরকম দেখছি মুরব্বীরা নামাজ পড়ছে, গিয়া ময়দানে গিয়ে নামাজ পড়ছে, আল্লাহ যেন বৃষ্টি দান করে। এরকম হযরত মূসা আলাইহিস সালামের সময়ে বৃষ্টি হয় না। সবাই মূসা নবীর কাছে গেছে, গিয়ে বলতেছে আপনি পয়গম্বর, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন একটু বৃষ্টি দান করে। সবাই গেছেন, উনিও গেছেন, দোয়া করতেছেন, কিন্তু দোয়া হবে কি হলো? আল্লাহ পাক ওহী পাঠাইছে মূসা আলাইহিস সালামের কাছে যে এই মজমার ভিতরে একজন আমার নাফরমান বান্দা আছে, গুনাহগার বান্দা আছে। নাফরমান বান্দা, গুনাহগার বান্দা আছে। সে 40 বছর যাবত একই গুনাহে লিপ্ত। কত বছর? 40 বছর। জানায়া দিয়েছেন আল্লাহ মুসা পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, এরকম কে আছো আল্লাহর নাফরমান বান্দা, 40 বছর পর্যন্ত একই গুনাহে তুমি লিপ্ত। তুমি যতক্ষণ আলাদা না হইবা ততক্ষণ আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে না। ঘোষণা দিয়ে দিয়েছেন পয়গম্বর। যে লোকটা গুনাহগার সে লোকটা তো নিজে জানে, কারণ আপনি আমাকে বেশি চিনেন না, আমি নিজেকে যেরকম চিনি। কি করেন? আমার জীবন কি, আমি কি করলাম আজকে সারাদিন আপনি বলতে পারবেন না। আপনি সারাদিন কি করলেন আমি বলতে পারবো না। গুনাহগার সে ঘোষণা দেওয়া হলো ওই ময়দানের ভিতরে গুনাহগার সে আল্লাহ পাকের দরবারে সে চিন্তা করতেছে, এখন যদি আমি পয়সা থাকি আর যদি বাহির হইলেও আমার ইজ্জত থাকবে না। আমি যদি বাহির হই আমার ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, মানুষ আমাকে ভালো বলবে না, সমাজের কোনো কাজে মানুষ আমাকে ডাকবে না, আমি গুনাহগার। এই জন্য যদি পয়সা দেখি আল্লাহ মুসা পয়গম্বরের কাছে ওহী পাঠাইয়া আমরা সরাসরি ধরায়া দিব। যদি বাহির হই সব মানুষ আমাকে চিনে ফেলবে, আর যদি পয়সা দেখি আল্লাহ ওহী পাঠাইয়া মুসা আলাইহিস সালামের হাতে আমরা ধরায়া দিব। এবার লোকটা চিন্তা করলো, যদি বাহির হই ইজ্জত থাকে না, পয়সা থাকলেও কোনো সমস্যা। এইবার এই লোক চিন্তা করলো, আমি তওবা করব,
আমি আমার মালিককে ডাক দিব আর বলবো, মালিক আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। বিপদে মুসিবতে পড়লে ডাক দিতে হবে কারে? আরো চিল্লায় বলেন, কাকে ডাকতে হবে? ওই লোকটা বিশাল মজমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলো। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করলো, তুমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার ইজ্জত সম্মান রক্ষা করো, তুমি আমাকে মাফ করে দাও। কথা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি যখন করতেছে, আল্লাহ তার কান্না শুনছে, তার আল্লাহ মাফ করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এখানে আমরা যারা বসলাম হাত তুলে বলতে পারবেন যে আমার গুনাহ নাই? আছেন নাকি? এরকম কোন ব্যক্তি আছেন এখানে বলতে পারবেন যে আমার কোনো গুনাহ নাই? তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? হাদিস শরীফে আছে, প্রত্যেক গুনাহ আদমি গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ যারা তওবা করে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শুনেন না শুনেন, একটা জিনিস তো আপনারা করতে পারবেন যে আজকে মাদ্রাসার মাহফিলে মাদ্রাসার ভিতরে পয়সা অন্তত জীবনের সমস্ত গুনাহকে সামনে হাজির করে আল্লাহর কাছে তওবা করবেন। কতটুকু পারবেন না? ইনশাআল্লাহ। যদি তওবা করেন আর আল্লাহ যদি আজকে মাহফিলে আমাদের তওবা যদি আল্লাহ কবুল করে আর বলে, যা তোরা সবাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা আপনার লস, আরো যে বলে লাভ না লস। যখন ওই গুনাহগার তওবা করলো, আল্লাহর কাছে বলল, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না, মাফ করে দাও। গুনাহের উপর লজ্জিত হয়ে গেল, তওবা করে ফেললো। আল্লাহ তার তওবা কবুল করলো। এইবার বৃষ্টিও শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ বুঝলাম না, আমি ঘোষণা দিলাম, আপনিও বললেন, কেউ উঠলো না সরলো না, আবার বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে গোপন সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, আমরা বিপদে বললে, আমরা মুসিবতে বললে মারে বাবারে নাকি দৌড়ায় মানুষের কাছে যায়, আত্মীয় স্বজনের কাছে যাই, মোবাইল করি, কিন্তু এই লোকটা বিপদে পড়ে ডাক দিল কাকে বলেন? আর জোরে বলেন, ডাক দিছে কারে? আল্লাহর ডাক দিছে। আল্লাহর ডাক দিলে আল্লাহ শুনে। আল্লাহর মোবাইল কোনোদিন বন্ধ হয় না। আল্লাহর মোবাইল বন্ধ হয়নি, কোনোদিন বন্ধ হয় না। আল্লাহ আপনারা আমার প্রতিদিন ডাকে। আল্লাহ ডাক শুনছেন আপনারা? আল্লাহ যে ডাকে কই শুনছেন? কোনছে? হ্যাঁ, দিন এবং রাত্রে প্রতিদিন মসজিদ থেকে কয়বার ডাক দেওয়া হয়? কয়বার আল্লাহ ডাক দেয়? আমরা তো আল্লাহ ডাকে সাড়া দেই না, শুনি ঠিকই, সাড়া দেই না। আল্লাহ ডাক দেয় আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ আমাদেরকে ডাকে, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না। আরে আল্লাহর সাথে কথা বললে লাভ না লস? বাংলাদেশের রাষ্ট্রপতিদের কথা কওয়ার লাগে একটু মুসাফা কথা একটু দেখা করবো, দাঁড়াই হাত টান গলা ঝুলাইয়া কি খুশি রাষ্ট্রপতিদের দেখা সান্দ করে সান্দ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে। কার সাথে? ওয়া কাল্লামা মুসা। মোবাইলে
যদি সম্পর্ক হয়ে যাক কথা বলে এক পর্যায়ে আয়ু দেহা করি ঠিক কিনা ধরে বলেন কোন মানুষের সাথে যদি সম্পর্ক হয় বন্ধুর সাথে সম্পর্ক হয়েছে বন্ধুরে বলে ফোন দে বন্ধুরে খালি ফোনে ফোনে কথা বলি তুমি কই আসো তো দেখা করবো ঠিক কিনা বলেন দেখা করতে চাই মার সাথে দেখা করতে চাই বাবার সাথে দেখা করতে চাই সন্তানের সাথে দেখা করতে চাই ঠিক কিনা বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছি কথা বলতে বলতে এক পর্যায়ে মুসা পয়গম্বর আল্লাহর সাথে দেখা করবে আব্দুল আল্লাহ জানায় দিছে আল্লাহ গো তোমার সাথে একটু দেখা করতাম চাই সুবহানাল্লাহ আল্লাহ বলে قال لن تراني দুনিয়াতে আমার সাথে দেখা করার কোনো সুযোগ নাই এই দুনিয়ার সবকিছু কারা বানাইছে আল্লাহ বলে কারা বানাইছে আল্লাহ আমরা বুঝাইতে গেলাম আমরা শুনবো না আসমান বানাইছেন জমিন বানাইছেন আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত মানুষ জিন ফেরেশতা সমুদ্র পাহাড় জান্নাত জাহান্নাম হায়াত নাও সুস্থতা অসুস্থতা সবকিছুর মালিক কে আল্লাহ আর চিল্লায় বলেন সবকিছুর মালিক কে আল্লাহ এই মালিক যদি আমাদের সাথে দেখা করে আমাদের লাভ না লস লাভ মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলছেন এবার আল্লাহকে বলে একটু দেখতে দেখার মন চাই ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা আল্লাহ বলে মুসা পাহাড়ের দিকে তুমি তাকাও পাহাড়ের দিকে তাকাইছি আল্লাহ পাহাড়ের মধ্যে তার নূরের তাজাল্লি দিছি নূরের তাজাল্লি দেওয়ার পরে পাহাড় পুরে ভস্ম হয়ে গেছে আল্লাহ নূরের তাজাল্লি পাহাড়ের উপরে আল্লাহ দিয়েছেন পাহাড় জ্বলে গেছে এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি দেখার সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ বলে অজ্ঞান হয়ে গেছে কারণ দুনিয়ার কোন মানুষ আল্লাহকে দেখতে পারবে না কারণ আল্লাহকে দেখার জন্য দুনিয়া তোমার আমার চোখের মধ্যে সেই লেন্স আর সেই পাওয়ার আল্লাহ পাক দেন নাই সুবহানাল্লাহ للصائم فرحتان حديث شريف يصل الصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه সামনে রোজা আসতেছে বেশি দিন বাকি না ঠিক কিনা ধরে বলেন এই রোজাদারদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ বলেন আমরা তো দুনিয়াতে ইফতার করি বুট মুড়ি ঠিক কিনা বলেন বিভিন্ন ফল টল ইফতার করি বুট মুড়ি ইফতার করি আর কিছু মানুষ আছে রোজা না রাখেও আমরার লগে ইফতারও শামিল হয়ে পড়ে ঠিক কিনা বলেন রোজা আইতাছে রোজা রাখে না আমি মুসলিমটা হেই মসজিদের এই 2 বছর এক সিবাতে হাত কাছে বলে দিলে মা কইতেছে জলদি পুত্রে রাখছেন খায় গেলা আমি তো দেখছি আমি শুনতে পাইছি কি কইতেছে যৌবন ছেলেটা যুবক 25 বছর বয়সের যুবক তারে মা কইতেছে পুত্রে বরং বাতি খায় লাগা কি আদর করতেছে আরেকদিন আমার ছেলে মাদ্রাসায় বইছে লালসিয়ান এক আব্বা আমি ভাত খাই আমি খাই আমি জোর সঙ্গে খাই শুধু মনে হয় তো রোজা না আমার ধরো তাহে সকালে গেছিলাম খাইছি খাবার আমি গেছিলাম তাজ হোটেল কালা ভর্তা দেওয়া সারা রেখে বিকতে দুহায় খুশি পাই যেটা খাওয়া মাশা গেছি আঙ্গুল সাইতে সাইতে খাইতেছে সুলেকের মানুষ জুম্মার নামাজ আমার সাথে পড়তেছে বিকাল বেলা ইফতার মাঝে তো খাইতেছে আস্তাগফিরুল্লাহ সামনে যাইতেছে না
কয়দিন আছে না? কিছুদিন বাকি নাই। এক মাস মতো আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা রোজা আসতেছে, হাদিস শরীফে আছে রোজাদার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের জন্য দুইটা খুশির বিষয়। কয়টা? আরো জোরে। একটা হলো রোজাদারকে আল্লাহ নিজে ইফতার করাইব। সুবহানাল্লাহ বলে। তুমি ভালো জায়গা দাওয়াত পাইলে, বন্ধু ভবনে দাওয়াত পাইলে, বাবা রে বাবা, আমি ইফতার করছি না। বন্ধু ভবনে, সংসদ ভবনে, অমুক কেন অমুকে দাওয়াত দিতে ইফতার করছি, কি খুশি, বড় ফাঁকটা কি। দুইটা খুশির বিষয় হলো, দুইটা খুশির বিষয় হলো, এক হলো ইফতারের আগ মুহূর্তে, আরেক হলো রোজাদারদের সাথে আল্লাহ স্বয়ং নিজে দেখা করব। কারণ আমরা ইবাদত করি, তেলাওয়াত করি, জিকির করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, দান খেরাত করি, মাদ্রাসা বানাই, মসজিদ বানাই, যত ভালো কাজ করি কার লাগিয়ে। আর قل صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. দিল আর কথা নাকি বই আছে গেছে গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু, তোমার জীবন, তোমার মরণ, তোমার কুরবানি, যা কিছু আছে সব কিছু কার জন্য? আর কার জন্য? সুতরাং আমরা যত কাজ করব মানুষকে দেখাইবার জন্য করব না, আমরা সব করব কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলবে যেন আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার যত ইবাদত আছে একমাত্র করব কার জন্য? আল্লাহর জন্য। সবকিছু করলাম আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে ডাকে, প্রতিদিন 5 বার করে আল্লাহ ডাকে, 5 বার মসজিদে হাজিরা দেই, 5 বার জায়নামাজে দাঁড়ায় আল্লাহর কুদরতে সেজদা করি। ও ভাই, সবকিছু করলাম আল্লাহর জন্য। পরকালে যদি ওই আল্লাহর সাথে যদি আমাদের সাক্ষাৎ না হয় তাহলে অপূর্ণতা থেকে যাবে। সুতরাং আল্লাহ বিশেষ করে রোজাদারদের দুইটা খুশির বিষয়। রোজা রাখছো, কষ্ট হয়েছে, মুহূর্তে শেষ মুহূর্তে ইফতার করছো, এই ইফতারে তোমার শেষ না। বিভিন্ন জায়গায় তুমি গিয়ে ইফতার করলা, শ্বশুর বাড়ি গিয়ে ইফতার করলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মানুষের আমন্ত্রণে গিয়ে ইফতার করলা, কিন্তু শুনে রাখো ইমানদার, তোমারে আল্লাহ ইফতার করাইব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে আল্লাহ দেখা করবে, সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর দুনিয়াতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য বলছে, আল্লাহ সাক্ষাৎ করবে না, দেখতে পারবা না। তুর পাহাড়ে গিয়েছিলেন, তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহর কাছে যখন আল্লাহর নূরের তাজাল্লি দেখছেন, নূরের তাজাল্লি দেখে মুসা পয়গম্বর জমিনে পড়ে গেছে, বলে কাল সুবহানাকা তুবতু ইলাইনা। আল্লাহর কাছে মুসা পয়গম্বর অনুতপ্ত হইয়া বলে, আল্লাহ, আমি যে দুনিয়াতে তোমাকে দেখার জন্য আবদারটা করলাম, এই আবদারটা করা আমার ঠিক হয় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাদের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, আমাদের সাথে আল্লাহ দেখা করবে। আমরা খুশি না বেজার? আর যারা দুনিয়াতে রোজা রাখে নাই, রোজা রাখছে না, দেখবো ইফতার কালে খায় না, দুনিয়া কা পরকালে আল্লাহর দাওয়াত খাইতে কিনা।
সুযোগ নাই, দুনিয়া মামলের জায়গা। গুনাহ মাফ করায়া যাও, দুনিয়া থেকে গুনাহ মাফ করায়া যাও, আল্লাহকে ডাক দাও, তওবা করো, কাটি দিলে আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। মুসা পয়গম্বরের সময় যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আর জিন্দেগীতে কোনোদিন গুনাহ করব না। আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ সাথে সাথে বান্দার তওবা কবুল করছেন, বৃষ্টি হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর বলেন, কেউ উঠলো না, সরলো না, গেল না, বৃষ্টি হয়ে গেল, বুঝলাম না। আল্লাহ বলে, আমার সাথে সে গোপন সাক্ষাৎ হয়ে গেছে, আমার সাথে সে গোপনের লাইন হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে সম্পর্ক হয়ে গেছে? আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক আপনারও হতে পারে, যে কোনো সময়ে হতে পারে। সুতরাং আল্লাহ তো আমারে ডাকতেছে, আপনারে ডাকতেছে, বান্দা তোর সাথে আমি কথা বলি। নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে নিজেকে একটু গর্ব মনে করতেছি, আল্লাহর সাথে কথা বলার সুযোগ হয়ে গেছে। এবার আল্লাহ বলে, মুসা তুমি আমার সাথে কথা বললে রাত্রে আসতে হয়, তুমি আমার সাথে কথা বললে জুদা খুইলে আসতে হয়, তুমি আমার সাথে কথা বললে তুর পাহাড়ে আসতে হয়। এমন এক উম্মত আসতেছি যে উম্মতের সাথে আমি দিন এবং রাত্রে সর্ব অবস্থাতেই কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর আসতেছি, যাদের সাথে আমি কথা বলবো রাত্রে এবং দিনে, তাদের সাথে কোনো টাইম নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বান্দা আমার সাথে কথা বলতে পারবে। রাত নাই দিন নাই, আপনি রাত্রেও তেলাওয়াত করতে পারবেন, দিনেও তেলাওয়াত করতে পারবেন, দিনের শুরুতেও করতে পারবেন, রাত্রের শুরু আগেও করতে পারবেন, সর্ব অবস্থাতেই আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কোরআন কার কালাম? জোরে চিল্লা চিল্লা বলেন, কার কালাম? আল্লাহর কালাম। সুতরাং আমরা মানুষের সাথে কথা বলতে বড় আগ্রহী। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এদের সাথে কথা বলার জন্য আমরা পাগল, কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকতেছে, আসো তুমি তোমার সাথে আমার কথা আছে। আল্লাহ বলে, বান্দারে তুই আমারে ভুলে গেছস, আমি তোরে বলি নাই। সুবহানাল্লাহ বলে। কে বলতেছে? আল্লাহ কে আমরা ভুলে গেছে নাকি? আল্লাহ যদি ভুলে আমরা দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে? আমরা তো দূরের কথা, আল্লাহর কোন সৃষ্টি, কোন মাখলুক এক মুহূর্তের জন্য দুনিয়াতে সে বাঁচতে পারবে না। এক মুহূর্তের জন্য আল্লাহ দয়া ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ স্মরণ আমাদের ছাড়া আমরা বাঁচতে পারবো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাই মানুষ আমাদেরকে স্মরণ করুক। আমরা কি চাই? মানুষ আমরা জানুক, ভালো জানুক, ভালো বুঝুক, আমাদেরকে মানুষ স্মরণ করুক, আমাদেরকে মানুষ বাহবা দেব, এটা আমরা চাই। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু দুনিয়ায় এমন একটা সময় আছে যে মানুষ মানুষের দুনিয়াতেই ভুললে না। ঠিক কিনা ধরে বলেন? পরকালে তো ভুললেই নেই, দুনিয়াতে তো ভুললে না। এই যে সামনে নির্বাচন একটা ফাঁস করায় দিলে পরে 5 বছর বুঝে পাইবেন, পাইবেন আপনারা? সত্য না মিথ্যা বলেন তো? আপনি তো নবীর ইত্তেবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ করা দরকার। যে নবী 63 বছর জিন্দেগির ইতিহাসে কোনদিন উম্মত বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষের অভ্যাস হলো যখন মানুষের পদ পদবি এসে যায়, মানুষের কি এসে যায়? পদ পদবি যখন এসে যায় তখন মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যায়। আমার আপনার নবীরে আল্লাহ দাওয়াত দিবেন, মেরাজে দিবেন। মেরাজ কোথায়? কোনটা? ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى عند سدرة المنتهى عندها جنة المأوى سدرة المنتهى একবারে লাস্ট বর্ডার, লাস্ট সিদরাতুল মুনতাহা। আল্লাহ নবীর আল্লাহ দাওয়াত দিয়া দিয়েছেন, কারণ
এত সুন্দর সফর নবীর আল্লাহ করাইছেন, আমাদের নবীর আগে এত বড় সফর আল্লাহ কাহারো জন্য কোন নবীর জন্য রাখেন নাই। সুবহানাল্লাহ বলেন। পুরাত নামক একটা বাহন এসেছে নবীকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, যেটা অন্য কোন নবীর বেলায় আল্লাহ পাঠান নাই। এই বুরাকের উপরে উঠার আগে আমার নবী উঠেন নাই, জিজ্ঞাসা করলেন আমার জন্য বুরাক আনা হইল, আমি বুরাকে উঠে যাব, আমার উম্মতের কি হাল হবে? সুবহানাল্লাহ বলেন। একটা সফর, উর্ধ্ব জগতের সফর, আল্লাহর সান্নিধ্যে যাবে সব পারে দিয়া। এই মুহূর্তেও আল্লাহ নবী জিবরাইলে জিগা আমি বুরাকে উঠবাম, আমার উম্মতের কি হইব? আমার উম্মত কি বুরাকে উঠতে পারবো? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে বুরাক দিয়া কিয়ামতের ময়দানে যোগদান করাইব। এরপরে নবী উঠছে। উম্মত বলেন নাই দুনিয়াতে বহু ঘটনা আছে, নবীজি উম্মত বলেন নাই। আমাদের দুনিয়ার নিয়ম হলো কোন মানুষ যখন পদ পদবি এসে যায়, মানুষ পরিবর্তন হইয়া যায়, নিকটতম মানুষে মানুষ ভুললে ভালা, কিন্তু নবী দুনিয়ার জিন্দেগির ইতিহাসে কোনদিন উম্মত বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। খন্দকের যুদ্ধ যখন ছিল, খন্দকের যুদ্ধ মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য মদিনার চতুর্দিক থেকে খাল খনন করা হয়েছিল। কি খনন করা হয়েছিল? খাল। কারণ মদিনার মধ্যে যখন কাফেররা আক্রমণ করবে, এই আক্রমণ বাঁচাইবার জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন মাশওয়ারা করার জন্য যে মদিনা রাষ্ট্রকে রক্ষা করতে হবে। তখন এক একজন এক এক খেয়াল দিলেন। আল্লাহ নবীর একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরামর্শ দিলেন নবী গো, আমার পরামর্শ হইল মদিনাকে রক্ষা করার জন্য মদিনা চতুর্দিক দিয়ে খাল খনন করা হোক, একদিক দিয়ে খোলা রাখা হোক। যখন মদিনাকে আক্রমণ করার জন্য কাফেররা মদিনার ভিতরে ঢুকে যাবে, আমরা তাদেরকে ধাওয়া দেওয়ার পরে তারা সহজে মদিনা থেকে বাহির হতে পারবে না। খন্দকের যুদ্ধ, মদিনা যখন গেছিলাম তখন এই হজের সময় মদিনা যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলাম খন্দকের যুদ্ধ হয়েছিল, খাল কই? খাল আছে নাকি? খাল তো নাই। জায়গাটা আছে, খাল নাই। 3000 সাহাবী মদিনা রক্ষা করার জন্য খাল খনন করার পিছনে 3000 সাহাবী অংশগ্রহণ করল। এই অংশগ্রহণ করার মধ্যে সাহাবীদের মধ্যে কেউ একদিনের উপবাস, 2 দিন 3 দিন, এমন সাহাবী আছে ক্ষুধা মারতে গিয়ে শরীর দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে। একজন সাহাবী নবীর একটু আড়ালে গিয়া দেখাইছে, আল্লাহর নবীরে বলতেছে নবী গো, পেটের ক্ষুধা সহ্য করতে পারি নাই, যার কারণে পেটের মধ্যে ফাটল বেঁধে নিলাম। সাহাবী পেটের ক্ষুধার কারণে আর সহ্য করতে পারে না, এইবার পেটের মধ্যে সাহাবী ফাটল বেঁধে রাখছে। আল্লাহর নবী সাহাবীর একটু ডাক দিয়া আড়ালে নিয়ে গিয়া বললেন, পেটের ক্ষুধার কারণে তুমি তোমার পেটে একটা ফাটল বেঁধে রাখছো, আমি নবী হইয়া পেটের ক্ষুধার কারণে আমার পেটের মধ্যে আমি 2টা ফাটল বেঁধে রাখলাম। কিসের কারণে? পেটের ক্ষুধা। কিসের কারণে? এমন ক্ষুধা কেউ আছে 2 দিন 3 দিন খাওয়া নাই? নাই। আছে? কেউ নাই। কেউ না কেউ খাওয়াইবে, কইলেই খাওয়াই। ঠিক কিনা ধরে বলেন? আগে তো খাবারের অভাব ছিল, সাহাবায়ে কেরামের বড় কষ্ট, ক্ষুধা মারতে গিয়া শরীরে শক্তি নাই, পড়ে গেছে। এই যে দৃশ্যটা আল্লাহ
আল্লাহ নবীর আরেকজন সাহাবী যার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন, দেখার পরে তিনি দৌড়াইয়া বাড়িতে গেলেন, বিবির সাথে পরামর্শ করলেন। বিবির সাথে পরামর্শ করে বললেন, বিবি রে, আমার নবীর সাহাবীর হালত, আমার নবী রাহমাতুল লিল আলামিনের হালত, পেটে বড় ক্ষুধা, ক্ষুধার কারণে সাহাবাই কেরাম ক্ষুধার কারণে ক্ষুধার মারতে পারে নাই, শরীর দুর্বল হয়ে গেছে। কি করা যায়? আল্লাহর নবী ওই সাহাবী বিবির সাথে পরামর্শ করে বলল, আমাদের ঘরে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, কিছু জব আছে, ছাগলের বাচ্চা সাহাবী নিজে জবাই করে বিবিরে বললেন, তুমি গোশত রান্না করো আর তুমি জব দিয়া রুটি বানাও, আমি নবীজিকে দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ। ওই সাহাবী দৌড়াইয়া নবীজিকে দাওয়াত দিছেন আর বলছেন, আপনার সাথে কয়েকজন যাইতে পারবে, মাত্র কয়েকজন। মেহমানদারি ব্যাপক হারে মেহমানদারি নাই, নবী গো আপনার সাথে মাত্র কয়েকজন। যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিলেন, নবী একা একা দাওয়াত গ্রহণ করেন নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3000 বুকত সাহাবী, যারা একদিন দুই দিন ধরে খাবার নাই, 3000 সাহাবী সবাইরে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের সবাইরে জাবেরের বাড়িতে দাওয়াত। মেহমানদারি কয় জানেন? আমি তো আমরা 5 জন যাই, আমি যদি 50 জন লয়ে যাই, আমার অবস্থা কি হইব? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, দাওয়াত দিলেন। মেহমানদারি মাত্র কয়েকজনের, দাওয়াত দিয়ে দিয়েছেন কয় হাজার সাহাবী। দাওয়াত পাইলে মানুষ খুশি না বেজান? ভাই বেড়া দাওয়াত তো খুশি দিছা, মোরা দাওয়াত বেড়া আমি খুশি হয়ে আয়া বলেন খাইতা। ওই সাহাবী কি দাঁড়ায় থাকবো না, তো দিব। ওই সাহাবী তো আর ঠিক থাকবে না, সঠিক জায়গায় দাঁড়ায় থাকবে না, কারণ মেহমানদারি মাত্র কয়েকজনের মেহমানদারি। নবীজি দাওয়াত দিয়ে দিলেন 3000 সাহাবীকে নবীজি দাওয়াত দিলেন। অবস্থাটা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় দাঁড়ায় থাকতে পারে নাই, দৌড় দিছে বাড়ির দিকে, দিছে তো দৌড় দিতে মেহমানদারি মাত্র কয়েকজনের দাওয়াত দিয়েছে নবী 3000। নবী কি উম্মত সারা দেব দাওয়াত পেতো? সুবহানাল্লাহ বলে আরে বাবা, দাওয়াত হয় তো সাহাবায়ে কেরাম বড় খুশি না, একটা দাওয়াত তো পাইলাম। আপনার এই দেওবন্দ মাদ্রাসা, আমাদের বাংলাদেশে যে বুজুর্গ আলেম লেখাপড়া করতে দেওবন্দ, বুঝছেন? পরে খানার কোনো ব্যবস্থা নাই, খাবারের কি নাই ব্যবস্থা নাই, কই খাইব? পরে এই এলাকার নিয়ম হলো, একজন মরলে 40 দিন একজনের নিয়ে খাওয়া। পরে একজন মরছে, বেটা 40 দিনের খাওয়ান দেওয়া হয়েছে। 40 দিন শেষ হইতেছে, চিন্তা করতেছে, এরপরে কই খাইয়াম, পরে কই খাইব? হ্যাঁ, এরপরে করছে কি 40 দিন শেষ হইতে না হইতে এই এলাকার আরেকজন মরে গেছে গা, বেটা কয় দিনের রুজি হয়েছে গা, 40 হলো 80 দিন। এখন চিন্তা করতেছে এই 80 দিন শেষ হলে কই খাইয়াম। পরে এই এলাকার একজন মানুষের স্বপ্ন দেখাইছে, রোজিন কি রাখবা না মইরা শেষ হইবা। এখন কইছে, স্বপ্নে কইছে যে তুই যদি এই খাওয়া এই তলে বলে রেমরে এই মাদ্রাসা ছাত্রদের খাবারের ব্যবস্থা যদি তোমরা না করো, প্রতি 40 দিন পর একজন তোমরা মরবা। পরে তো তাড়াতাড়ি রোজিন রাখছি, তাড়াতাড়ি রোজিন রাখছি। উনি হলেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দাওয়াত দিবেন 3000 সাহাবী, যে দাওয়াতকারী ঠিক আছে না দৌড় দিছে, যেই মাত্র দৌড় দিছে আইরে নবীজি তার ডাক দেখারা হইছে, কারণ তার তো মাথা গরম। মাত্র কয়েকজনের মেহমানদারি, দাওয়াত দিয়েছে নবী 3000। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের দাঁড়াও। তুমি বাড়িতে যাইবা, তোমার বিবি যা পাক করে সব যেন ডাকনা দিয়া ডাকিয়া রাখে, আমি নিজের হাতে সে বন্টন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলেন তো দেখি, নবী
নবীজির হাতের মধ্যে বরকত আছে না নাই? আর চলে বলেন নবীজির হাতের মধ্যে বরকত আছে, নবীজির থুথুর মধ্যেও বরকত আছে, নবীজির ঘামের মধ্যেও বরকত আছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর সাইনে আমরা কোন দিকে রওনা হইলাম, কার পিছনে ঘুরি? যেই নবী 63 বছর জিন্দেগির ইতিহাসের ভিতরে এক মুহূর্তের জন্য উম্মত ভুলেন না। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধের দিন যখন 70 জন কাফের বন্দী হইয়া মদিনায় গ্রেফতার হইল, কয়জন কাফের? এই 70 জন কাফেরের মধ্যে নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কাফের অবস্থায় মদিনায় গ্রেফতার হইছে। গ্রেফতার যখন হইছে, নবী তো মদিনার রাষ্ট্রপতি প্রধান, এই যে তাদের গ্রেফতার করছে, জেলখানায় বসছে, এরা যদি হাসনা নবী করতো না গিয়ে, এরা কুছ খবর নিত না। আমরা তো জেলের মধ্যে যারা আছে, সরকার ফালতাছে, ঠিক কিনা ধরে বলেন? ওখান থেকে বলও খেলতারে যারা আইসে, এরা কইছে এটা বল খেলার ব্যবস্থা তারা করতো। 15 দিন পর হুন্দি দাঁড়ায়। নবীজি গেলেন যারা মক্কা থেকে মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য 450 মাইল দূর থেকে তারা জিহাদ করার জন্য সাহাবায়ে কেরাম জিহাদ করবে, তাদের সাথে তারা তাদের মোকাবেলা করবে। মুসলমানদের সাথে মদিনা রাষ্ট্র রাখবে না, ইসলাম দুনিয়াতে রাখবে না, সাহাবায়ে কেরামকে রাখবে না, দ্বীনের নবীকে রাখবে না। তারা এখানে আয়েশা যখন মুসলমানদের সাথে এরকম ভাবে লড়াইয়ে লিপ্ত হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের কাছে 70 জন কাফের যখন বন্দী হয়ে গেল, বদরের যুদ্ধের দিন 70 জন কাফেরকে মদিনায় বন্দী করা হলো, মদিনার জেলখানার মধ্যে তাদেরকে আবদ্ধ করা হলো। ওই জমিদের সঙ্গে বন্দীদের সঙ্গে নবীজির আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। আল্লাহর নবী রাত্রি বেলায় তিনি বন্দীদেরকে দেখার জন্য, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বানাইছেন খুলুক আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং কাফের হক বন্দী হোক, তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব নবীর উপর জিম্মাদারি। নবীজি রাত্রি বেলা গেলেন তাদেরকে দেখার জন্য, গিয়ে দেখে অন্য বন্দীদের আওয়াজ শোনা যায়, কথাবার্তা শোনা যায়, কান্নাকাটি শোনা যায়। তাহলে কি হবে? তাদের বন্দী হয়ে গেছে মুসলমানদের হাতে, তাদের বাড়ি ঘরের মানুষের কথা স্মরণ করিয়া কান্নাকাটি করে এত দূর থেকে মদিনায় আসার পরে তারা এরকম ভাবে গ্রেফতার হয়ে গেছে, তারা হাঁটবে না, কাঁদবে। কিন্তু আল্লাহর নবী বলেন, এই বন্দীদের সাথে আমার চাচা আব্বাসও এসেছে, অন্য মানুষের আওয়াজ শোনা যায়, আমার চাচা আব্বাসের আওয়াজ তো শুনি না। নবীজির চাচার অবস্থা জানতে চাইলে সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো আপনার আপন চাচা, আপনার শরীরে যে রক্ত, উনার শরীরের একই রক্ত, আপনার চাচা হিসাবে আমরা তার একটু খাতির করছি। কি করছি আমরা? কি কইলাম? বলে আমার চাচারা খাতির করবে, কারে করবে? যে মাত্র সাহাবায়ে কেরাম বলল আপনার চাচা হিসাবে একটু খাতির করলাম, হাত পায়ের রশিগুলো একটু ঢিল করে দিলাম, আল্লাহর নবী শোনার সাথে সাথে চেহারা লাল হয়ে গেছে, লাল বান্ন হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যেই পরিমাণ আমার চাচার হাত পায়ের রশিগুলো তোমরা ঢিল করে দিলা, যেই পরিমাণ বন্দীকে তোমরা আমার চাচা হওয়ার কারণে সুবিধা করে দিলা, আমি এখন ঘোষণা করে দিলাম প্রত্যেক বন্দীরে সেই পরিমাণ সুবিধা দিয়া দাও। সুবহানাল্লাহ। উনি আমার রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মত বলেন নাই, যার আচরণে, যার ব্যবহারে ইসলাম গ্রহণ করছে সাহাবায়ে কেরাম, কাফের অবস্থা থেকে ইসলাম গ্রহণ করছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির আপন চাচা। এই যে সুন্দর ব্যবহারটা দেখলেন, তিনি কিন্তু ইয়া করলেন না। নবীজির সময়ে একজন মহিলা চুরি করছিল, চুরি করলে হাত কাটা হয়। আমাদের দেশে না, আমাদের দেশে যে পরিমাণ চুরি করার পরেও 60 টাকা লাগে, ঠিক কিনা বলেন? আগেকার মানুষ চুরি করলে ধরে মারছে বাইরেছি। আমাদের এই যে এই ইউনিয়নের গুরু চুরি বন্ধ করছে, বাচ্চু চেয়ারম্যান যে পরিমাণ মারছে,
এ চুরি করার কারণে, গুরু চুরি করার কারণে মারছে। আর আমাদের দেশে সুর কিন্তু শিক্ষিত সুর, এরা হাতে চুরি করে না, কলমের উসাই চুরি করে। ঠিক কিনা বলে বলে আল্লাহ পবিত্র কোরআনে বলে সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা। সুর এবং সুন্নি পুরুষ এবং মহিলা, তোমাদের মধ্যে যারা চুরি করে তাদের হাত কেটে দাও। আল্লাহ রাসূলের সময় এক সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা চুরি করছে, কিন্তু এই মহিলার হাত কাটা যাবে, সমাজে মুখ দেখাইতে পারবে না, মানুষ সবাই জেনে ফেলবে, ওই বংশের দুর্নাম হবে। কিন্তু নবীজির কাছে বিভিন্ন ভাবে সংবাদ পাঠাই, নবীজির পালক পুত্রকে করে নাতি দিয়া সংবাদ পাঠাই, ও দাদা, যে গিয়া বলে যে মহিলা চুরি করছে তার বাবার বংশ ভালো, তার মার বংশ ভালো, উচ্চ বংশের মহিলা চুরি করছে, তার বিচারটা একটু হালকা করার জন্য নবীজির কাছে দূর থেকে আস্তে আস্তে বলে নবীজি ঘোষণা করে দিলেন, এই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হয়, আমি ফাতেমার হাতটা কাটতেও দ্বিধা করব না। ও মুসলমান, আমরা কই আছি? নবীর ইত্তেবা, নবীর অনুসরণ ছেড়ে দিছি। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন ইতিহাসের ভিতরে এক মুহূর্তের জন্য উম্মতকে তিনি বলেন নাই, আমরা কার পিছনে আছি? উম্মতকে নবীজি বলেন না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনেও নবীজি উম্মত বলবেন না। দেখেন নবীজি কই গেছেন? মেরাজে গেছেন। কোথায়? সিদরাতুল মুনতাহা। ওইখানে যাওয়ার পরেও আল্লাহ নবীরা সালাম দিছে। আমাদের নবীরা আল্লাহ কি দিছেন? সালাম দিছেন। আল্লাহ সালাম দেওয়ার পরে নবী খুশি না বেজার? আল্লাহ যেখানে সালাম দেয় সেখানে তো খুশি হওয়ারই কথা হইছেন, কিন্তু আল্লাহ সালামটা নবীজি একা একা গ্রহণ করেন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1450 বছর আগে নবীজি মেরাজে গেছেন। মেরাজের রজনীতে আল্লাহ যখন নবীকে সালাম দিয়েছেন, এই সালামটা তিনি একা একা গ্রহণ করেন নাই। এই সালামটা কিয়ামত পর্যন্ত যত নেককার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দারা আসবে, সব বান্দাদের এই সালামের ভিতরে আল্লাহ সালামের জবে নবী সবাই লুকায় ফেলছে। বলুন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু বলুন না, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীর উপর আল্লাহ সালাম দিলেন, বললেন, হে নবী, আপনার উপর রহমত, আপনার উপর বরকত। আল্লাহ বলে বরকত রহমত। সুতরাং আল্লাহর সালামটা পাইয়া নবী একা একা সালামটা নেন নাই। আল্লাহ নবী বর্তমান সময়ে যত নেককার পরেজগার মুত্তাকিন বান্দা আছে, কিয়ামত পর্যন্ত যত নেককার পরেজগার মুত্তাকি বান্দা আসবে, সব বান্দাদেরকে এই সালামের জবাবের ভিতরে আল্লাহ নবী ঢুকায়া দিয়া বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আল্লাহর নেককার পরেজগার মুত্তাকি বান্দার উপরও আল্লাহর সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। বর্তমানে আসেন তো আল্লাহ নবী মেরাজে গিয়াও আপনাকে আমাকে বলেন নাই। এখন তো মানুষ কইব, হুজুর আসমানের দরজা আছে, 7টা আসমানও আছে, আমরা তো কোনোদিন আসমান খুঁজে পাইলাম না। কি কোন? কারণ আসমান খুঁজে কিয়ামতের আগে কেউ পাবে না। পাবে নাকি? আসমান আছে না নাই? হ্যাঁ, আসমান আছে, 7টা আসমান আছে, প্রত্যেকটা আসমানের দরজাও আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মিরাজের রজনীতে আপনার আমার নবীর সাথে সাক্ষাৎ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন, আমার আপনার নবী বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি এত সুন্দর কেন? সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আপনি এত সুন্দর কেন? ইউসুফ আলাইহিস সালাম বলে, নবী, আমাকে তো হয়েছি অর্ধেক সৌন্দর্য, আর
আর আপনাকে দেওয়া হয়েছে পৃথিবীর সব সৌন্দর্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানের দরজা আছে আর প্রত্যেকটা আসমানের দরজার মধ্যে এরকম পাহারাদার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দরজা দিয়া পাড়ি দিয়া 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা করার জন্য গেছেন। আল্লাহর সাথে গিয়ে নবী বসছেন, এমন কাছাকাছি বসছেন যে 2 কানের মাঝখানে কতটুকু ফাঁক, 1 কিলোমিটার ফাঁক। এই যে আমরা 2 কান, এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত কতটুক জায়গা ফাঁক, কতটুক কাছাকাছি। আল্লাহর সাথে গিয়ে বসার পরেও ওই জায়গায় গিয়েও আপনার আমার নবী আপনাকে আমাকে ভুলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহকে ভুলবো না। আল্লাহর সাথে এরকম ভাবে আল্লাহ ডাকতেছে, আল্লাহর ডাকে সাড়া দিব। আল্লাহ তো আমাদেরকে আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ দারুস সালামাত থেকে আমাদেরকে ডাকতেছে। আল্লাহ পাকের ডাকে আমাদের সবাইকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।